30 পারা কোরআনের শুরু এবং শেষ, উভয় দিকের মূল তাফসীর আজকের মাহফিল বর্ণনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমগ্র পৃথিবীতে যত মিটিং, লক্ষ লক্ষ লোক জলসা মাহফিল, সব থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর কাছে হলো যেই মাহফিল আল্লাহর কোরআন বর্ণনা করা। আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের বাগির ভিতরে প্রথম সূরা হলো সূরা ফাতিহা। সর্বশেষ সূরার নাম সূরা নাস। কিছু লোক আছে যারা ছোট্ট করে দেখে আলহামদুলিল্লাহ, আলিফ লাম মিম থেকে দেখে বিশাল বর্ণনা, কিন্তু কিতাবে এবং স্পষ্ট হলো এই ছোট্ট সূরা হলো 1 নম্বর সূরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বশেষ সূরা সূরা নাস। আলহামদুলিল্লাহ 1 নম্বর। এর উপরে লেখা আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে না? তার বোঝা যায় যদি আলহামদুলিল্লাহ সূরা হিসেবে 1 নম্বর, সূরা হিসেবে 1 নম্বর, কিন্তু তার উপরেও শিক্ষা আছে। বিসমিল্লাহর উপর কোনো আয়াত লেখা নেই। কোন আয়াত লেখা আছে? আয়াত লেখা না থাকলেও পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ঘোষণা করেছেন, ফাইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই বান্দা, যখন তুমি কোরআন হাতে নিয়ে পড়ার জন্য ওই কোরআন পাঠ করার পূর্বে বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে মুক্তি লাভের জন্য আমি আল্লাহর নামে আশ্রয় প্রার্থনা করে আউযুবিল্লাহ পাঠ করবে। আল্লাহর হুকুম হিসাবে আমরা কোরআন শরীফ পাঠ করে শুরুতেই কি বলি? আউযুবিল্লাহ বলে পাঠ করি। হুকুমটা কার? আল্লাহ হুকুম করেন। এখন আমাদের বুঝতে হবে, এই যে কোরআন শরীফের যদি সূরা হিসেবে 1 নম্বর আলহামদুলিল্লাহ, তার উপর বিসমিল্লাহ আছে, তার উপর আয়াত লেখা না থাকলে পড়ছে আউযুবিল্লাহ, এটা 1 নম্বর শিক্ষা। কাজে 1 নম্বর শিক্ষা কোনটা? আউযুবিল্লাহ। 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর আলহামদুলিল্লাহ, 4 নম্বর আলিফ লাম মিম। এখান থেকে সর্বশেষ হলো কুল আউযু বিরাব্বিন নাস। কোনটা 1 নম্বর 2 নম্বর? এই সম্পর্কে অসংখ্য লোক ভুলে বুঝে। আল্লাহর নির্দেশ হিসাবে কোরআন পাঠ করার যে ধারা, সেই হিসাবে যেহেতু আউযুবিল্লাহ 1 নম্বর পড়তে হয়, কারণ কোরআন শরীফ 1 নম্বর সে আউযুবিল্লাহ, 2 নম্বর বিসমিল্লাহ, 3 নম্বর আলহামদুলিল্লাহ। সূরা হিসেবে 1 নম্বর ঠিকই আছে, পড়ার নিয়ম হিসাবে। কোরআন শরীফ ব্যাখ্যা লেখার জন্য 7 সমুদ্রের পানি যদি কালি হয়, 7 সমুদ্রের পানি কালি হয়, সমগ্র জগতে যত গাছপালা সব যদি কলম হয়, এক একটা রেন্ডি গেছে যে লক্ষ লক্ষ কলম, সৃষ্টির প্রথম থেকে নিয়ে কেমন যত গাছ হয়ে গেছে আসে হবে, সব যদি কলম মানুষ হয় কি বলিবা? কোন মানুষের পক্ষে সম্ভব হিসাব করা? সমস্ত দিন মানুষের লেখক হয়, বিশাল সে আসমান জমি সব কলম হয় না কাগজ হয়। এরপর যদি কোরআন শরীফের ব্যাখ্যা তাফসীর লেখা শুরু করে, আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা লিখতে লিখতে কালি কলম কাগজ লিখো সব শেষ, আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা শেষ হবে না। দেখাতে ছোট আকারে কত কিছু রয়ে গেছে। তো প্রশ্ন আসতে পারে যে এই কোরআন ব্যাখ্যা অসীম, কল্পনার বাইরে, চিন্তার বাইরে, তা আমরা কেমনে শিখবো, কেমন আমল শিখবো? প্রশ্ন আসতে পারে না? জবাব হলো এই কোরআন পাখির আর এক ধরনের শিক্ষা আছে, এই অসীম না, যেটা শুরু আছে শেষও আছে। চেষ্টা করি প্রত্যেকটা মানুষ কোরআন সেই শিক্ষা শিখতে পারে, আমল করতে পারে। এর মূল শিক্ষা, মূল তাফসীর লাভ। কোরআন শরীফের মূল শিক্ষা, মূল তাফসীর, এটা সবার জন্য জরুরি। এরপরে স্তরটা যে যতটুকু পারে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শব্দ শব্দ অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকট বিতাড়িত শয়তানের থেকে। শব্দ শব্দ অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহর মাধ্যমে সাবধান মালিকদের শিক্ষা দান করেছে, হে আমার বান্দাগণ তোমরা সাবধান হও, সতর্ক হও। কোরআন শিক্ষার বলবে তোমরা সতর্ক হও, সাবধান হও শয়তানের থেকে, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা। কারণ এই কোরআন শিক্ষার মধ্যে শয়তানের বাধা আছে, আখিরাত হাসিলের প্রতি শয়তানের বাধা আছে, কোরআন শিক্ষার মধ্যে শয়তানের আক্রমণ বাধা আছে। ওই বাধা হটাইতে না বলে কোরআনের শিক্ষা হাসিল হবে না, পরদৌত হাসিল হবে না। কোরআন শিক্ষার মধ্যে শয়তানের যে চরম বাধা, ওই বাধা হটাইতে হইলে অতিক্রম করতে হবে, শুধু নিজস্ব শক্তিতে হবে না, আমি আল্লাহ নিকট থেকে সাহায্য নিতে হবে। কোরআন শিক্ষার মধ্যে শয়তান মানুষের শত্রু বাধা সূরা নাস আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন, আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যেই ঘটনাতে শয়তান মানুষের সিনার ভিতরে অন্তর ভিতরে ওয়াসওয়াসা প্রদান করে, কুমন্ত্র প্রদান করে, সেই শয়তান শুধু এক জাত নয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতর থেকেও শয়তান আছে, মানুষের ভিতর থেকেও শয়তান আছে, অর্থাৎ দুই জাত। শয়তান কয় জাত? যদি কোন কয় জাত? যদি কোন কয় জাত? মিনাল জিন্নাতি ওয়ান নাস। অনেকের ধারণা মানুষের শয়তান বলা যায় না, তাহলে কোরআনের খেলাফ হয় না? আল্লাহ নিজে কোরআনের বহু জায়গায় উল্লেখ করেছেন জিন শয়তান মানুষ শয়তান। দুই জাত শয়তান কোরআন শিক্ষার মধ্যে শত্রু, বাধা প্রদানকারী। দুই জাত শয়তান থেকে সতর্ক সাবধান অবলম্বন করতে হবে। জিনের থেকে যে শয়তান মাঝে মাঝে দিন নয়, জিন ফেরেশতাদের সাথে লিডার সর্দার 6 লক্ষ বছরের সে আবেগ, কোন মানার বেশি উল্লেখ আছে। বিস্তারিত বর্ণনা আপনার আছে, এক এক রুকুতে এক এক সেজদায় 100 বছর, 200 বছর, 500 বছর, হাজার হাজার বছর কাটাই দিত এই ইবলিস। এক এক সেজদায়, এক এক রুকুতে, এক এক তাসবিহে 100 বছর, 200 বছর, 500 বছর, হাজার হাজার কাটা, এইভাবে 6 লক্ষ বছর সে আবেগ। একবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, উসজুদু লিআদম, আদমকে তোমরা সিজদা করো। ফাসাদাতুল সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে তাকাব্বুরি করলো, অহংকারে বসে বসে সিজদা করলো না, কাফের শ্রেণীভুক্ত হয়ে গেল। আল্লাহর পক্ষে একটা হুকুম, আদমকে সিজদা করো। আল্লাহ কয়টা হুকুম? আল্লাহ হুকুম মানা নফল না ফরজ? সমস্ত ফেরেশতারা হুকুম মানলো, যারা সম্মান সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। একটা ফরজ হুকুম অগ্রাহ্য স্বীকার করার কারণে 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সম্মান ইজ্জত, যে ইমাম ফেরেশতা দেশের সর্দার ছিল, 7,000 একটা ফেরেশতা ছিল, হাজার, সব কিছু সে বঞ্চিত হয়ে গেল, শয়তানে পরিণত হয়ে গেল। যতদিন আংশিক ছিল না, আল্লাহর বিধিবিধান পুরোপুরি মানছিল, তার সম্মান ঠিক ছিল কিনা, সর্দারি মামলার নেতৃত্ব সব ঠিক ছিল, এমন দিন আসলে মাত্র একটা ব্যাপারে অবাধ্য হয়ে গেল। আদমকে সে জায়গার হুকুমটা কার? তো বিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান দুই জাত, জিন শয়তান, মানুষ শয়তান। এখন জিন শয়তান সম্পর্কে বেশি ব্যাখ্যা লাগে না, সবাই জানে। জিন শয়তান ইবলিস জানে না সবাই? মোটামুটি আপনার সারা দুনিয়ার লোকই জানে যে জিন শয়তান ইবলিস। ওয়ান নাস মানুষ শয়তান, যে এই সম্পর্কে মানুষের ভুল বুঝাবুঝি, বড় আরো বেখবরি আছে, উল্টা পাল্টা ধারণা আছে। শয়তান
মানুষ হয়েছেন বলা যায় না, এরকমও কোনো ধারণা আছে। এটা ব্যাখ্যার বললাম। কামেলেগার খাকে গিরাত সরসাবাদ, কামেলেগার খাকে গিরাত সরসাবাদ, নাকিস গার সরফুরান কা কিস্তর সওয়াদ, দস্ত নাকিস দস্ত শয়তান আসদাও, জাকি अंदर दामे तुलबी सस्तराओ, चौका भूले हकूमत मर्द रास, दस्त उधर कर दस्त खुदास, चौबा साहिब इलिसिया तो मोरोए हास, आई मसाहिब इलिसिया तो मोरोए हास, गज़वा हर दस्त नबयान दारुरास, नरुदुबी शैतान बहु दुनियाते, नरुदुबी शैतान बहु दुनियाते, ऐसे हाथ नहीं नाउ डरतर कसे, दुर्शुभ अल्लाहुम्मा सल्ले अला मौलाना जबल अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना। जगत विख्यात মহান নাম আপনার মস্তই শরীর ভিতরে কোরআনের ব্যাখ্যায় উল্লেখ আছে, কামেলেগার খাকে গিরাত সরসাবাদ, নাকিসে গার সরফুরান কা কিস্তর সওয়াদ। এই দুনিয়ার বুকে তো আলেম আছে, পীর আছে, ওয়াইজ আছে, বক্তা, তার গোড়ার দিকে দুই ভাগ, কামেল আর নাকিস। আলেমরা কয় ভাগ? কামেল নাকিস, খাঁটি বা খাঁটি। পীরেরা কয় ভাগ? কামেল নাকিস, খাঁটি বা খাঁটি। ওয়াইজ বক্তারা কয় ভাগ? কামেল নাকিস। যাদের ভিতরে পূর্ণাঙ্গ দিন ইসলাম আছে, আকিদা তাসাউফ ফিকহ আছে, জাহের শরীয়তের সাথে যাদের তাসাউফ হাসিল আছে, কিতাবি শর্ত আছে, তারা খাঁটি কামেল। কামেলেগার খাকে গিরাত সরসাবাদ, কামেল যদি মাটি ধরে মাটি স্বর্ণ হয়ে যায়, সুবহান। কামেলে মাটি দিলে মাটি কি হয়? নাকিসে গার সরফুরান কা কিস্তর সওয়াদ, নাকে যদি স্বর্ণ দেয় স্বর্ণ মাটি হয়ে যায়। এর একটা ব্যাখ্যা আছে কিনা? ব্যাখ্যা আছে। কামেলে মাটির ধরে মাটি স্বর্ণ, অর্থাৎ যার ভিতরে ফিকহ এবং তাসাউফ হলে 40 উসুল হলে পূর্ণাঙ্গ দিন আছে, এইরকম আলেম পীর, তার কাছে যদি একটা গরিব লোকও যায়, অশিক্ষিত যায়, গরিব লোকও যায়, সে পূর্ণাঙ্গ দিন সম্পর্কে জ্ঞানী অভিজ্ঞ হয়ে যায়। আর পূর্ণাঙ্গ দিন সম্পর্কে যে অভিজ্ঞ হয়, জানে, হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন দৌলত দান করেন যাদেরকে ভালোবাসেন, যাদেরকে ভালোবাসেন না উভয়কে দান করেন। ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মা ইউহিব্বু, কিন্তু পূর্ণাঙ্গ দিন আল্লাহ দান করে কিন্তু একমাত্র যাদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ দান করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার টাকা ধন দৌলত, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নামাজি সবাই কম বেশি পায় না? সবাই গেলে দান করেন কিনা? আল্লাহ মোহাম্মত করেন না, মোহাম্মত করেন না, উভয় দলকে আল্লাহ দুনিয়া সুখ ধন দৌলত দান করেন। পূর্ণাঙ্গ দিন আল্লাহ দান করেন, কিন্তু একমাত্র আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মোহাম্মত করেন, তাদেরকে দান করেন। যারা পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী, বিশ্বাস শিক্ষার চেষ্টায় থাকে, আল্লাহ তাদের মোহাম্মত করেন কিনা, আল্লাহ তাদের ভালোবাসেন কিনা, এরা আল্লাহর বন্ধু কিনা। এদের সাথে শত্রুতা করলে উপায় আছে? আল্লাহর বন্ধু তাদের সাথে দুশ্মনী করলে হাদিসে উল্লেখ আছে, মানে আদালি বলেন ফকাত আযানতুল হার, আমি আল্লাহর যার বন্ধু আনি তাদের সাথে দুশ্মনীকে আমি যুদ্ধের দিকে আহ্বান করি।
মনে হাসে বলেন যে যুদ্ধে নামলাম। আমার ওলি যারা পূর্ণাঙ্গী যারা প্রচার করতো, শিক্ষার্থী ছিল, তারা আমার আপন বন্ধু, তাদের সাথে তারা দুশ্মনী করে আমি যুদ্ধের দিয়ে হব, উপায় থাকবে। আল্লাহ যদি বলেন আমি যুদ্ধে নামলাম, উপায় থাকবে? আল্লাহর তো ইশারা ইঙ্গিতই সব কিছু হয়ে যায়। গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, তাফাক্কুর করতে হবে। তাফাক্কুর সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, ঘন্টার সময় চিন্তা গবেষণা করা, 60 বছর বিরামের ইবাদত বন্দী বেশি জরুরি বিষয় আলোচনা যখন চিন্তা থাকলে সে শুনতে হয়, পরবর্তী সময় চিন্তা তাফাক্কুর করতে হয়। তাফাক্কুর সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা। তো দুনিয়াতে যত আলেম আছে এরা কয় ভাগ? কামেল, নাকেশ, খাঁটি অখাঁটি। পীরেরা কয় ভাগ? কামেল, নাকেশ, খাঁটি অখাঁটি। ওয়াইজ বক্তারা কয় ভাগ? কামেল, নাকেশ। কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ আছে আলেম যে শ্রেষ্ঠ, আলেম যে ভালো, আবার মাস্তা গোপন করলে যে খারাপ। কোরআনে বহু জায়গায় বর্ণনা আছে। কোরআনে দলিল মাধ্যমে বস্তু শরীফের মধ্যে এই বর্ণনা। কামেলে যদি মাটি ধরে, মাটি কি হয়? স্বর্ণ হয়। ব্যাখ্যা, আদনা লোক যদি, গরিব লোক যদি এমন আলেম, এমন বীর, এমন হয় যার ভিতরে ফিকহ তাসাউফ আছে, পূর্ণাঙ্গ দিন আছে, 40 উসুল আছে, কিতাবি শর্ত আছে, তার কাছে যদি যায় তাহলে আল্লাহর দিন সম্পর্কে সে জ্ঞান লাভ করতে সক্ষম হয়। আর জন পূর্ণাঙ্গ দিন সম্পর্কে জ্ঞান লাভ করে, হাদিসে কি আছে? ওয়ালা ইউতিদ্দীনা ইল্লা মা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন একবার যাদেরকে মহব্বত করে, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে এই পূর্ণাঙ্গ দিন দান করেছেন। তো স্বর্ণের চেয়ে তোর বেশি না? সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ মহব্বত স্বর্ণের চেয়েও বেশি। কি আর যে নাকাশ তাসাউফ নাই, পীর সাথে, আলেম সাথে, বক্তার সাথে, ইলমে তাসাউফের 80% মাসলা এখন খবর রাখে না। ইলমে তাসাউফের ভিতরে 20 প্রকারের মৌলিক ফরজ কিনা? ফরজ তো 80 প্রকারের ফরজ। এর কোন খোঁজ খবর নেই। পীর সাথে, বক্তার সাথে, আলেম সাথে। এ কি কামেল না নাকাশ? নাকাশ। নাকাশে গারে সারবুরান খাকিস্তান সওয়াল। নাকেশ আলেম, নাকেশ বীর, নাকেশ বক্তা যদি স্বর্ণ ধরে স্বর্ণ মাটি হয়ে যায়, কোন ধনী লোক, শিক্ষিত লোক যদি এমন আলেম, এমন বক্তা যে পূর্ণাঙ্গ দিন নাই, 40 উসুল নাই, খালি 5 বেলা 6 উসুল, তাসাউফ নাই, ফিকহ আছে, তাহলে স্বর্ণ কি হয়ে যায়? মাটি হয়ে যায়। সে জাহান্নামী হয়ে যায়, দুজকি হয়ে যায়, আল্লাহর দুশমন হয়ে যায়। دست ناقص دست شیطان است داو جاکه اندر دم تلبیس است ناو تو قبول حق و نافرد راست دستی او در کار ہے دست خلاص ای وسا ابلیس یادم روی هست باز بهر دستی نباید دادولات نرو بی شیطان বহু দুনিয়াতে নরো রবি শয়তান বহু দুনিয়াতে আসিয়াত নাই দাও যার তার কাছে। দস্ত নাকেশ, দস্ত মানে হাত, নাকেশ, নাকেশ আলেম, নাকেশ বক্তা, এদের হাতে হাত দেওয়া, দস্তের সাথে নাজর শয়তানের হাতে হাত। নিজস্ব কোনো কথা না, কিতাবের কথা। জগৎ বিখ্যাত আপনার বিখ্যাত মহামান্য লোকেরা মুসলিম শরীফের এই তাফসীর ব্যাখ্যা সুন্দর লেখা। নাকেশদেরকে শয়তান বলছে। ইবলিস 6 লক্ষ বছর আবেদ না, জিন ফেরেশতাদের সর্দার না, আসমান সব কিছুর সে রাজা বাদশা ছিল না, শয়তান হইল কেন? নাকে সরকার হলে কি? আপনার যতদিন পুরাপুরি আল্লাহকে মানতেছিল তার সম্মান ইজ্জত ঠিক ছিল, বৃদ্ধি পেয়েছিল। যখন একটা ব্যাপারে আদমকে সেজদা হুকুমটা কার? এর মান ছিল আংশিক হইল কিনা? আল্লাহ যে শিক্ষিকার অন্য সব দিয়ে ঠিক ছিল, রাজি ছিল, কিন্তু আদমকে সেজদা এইটা মানে তার কিছু মানছে, কিছু মানে আংশিক। নাকে হওয়ার কারণে তার এই অবস্থা কিনা? তো ছিল 6 লক্ষ বছরের আবাদ, 7 আসমান 7 জমিন, 8টা ফেরেশতা, বাদশাহ 61 অধিকের মালিক ছিল, জিন ফেরেশতা সর্দার ছিল।
এই দেখো একটা ফরজ অস্বীকার করায় শয়তান হইতে পারে। একজন নাকে সুই নাকে ছেলে বলছিল কি কিছু কুটি ভাগল এক ভাগ। তাই আপনার তাসব বাদে 80 ভাগ ফরজ বাদ দাও। শয়তান হবেন শয়তানের দাদার দাদা কি কখন ওদের একটা লঙ্ঘন করছে আদম একটা ফরজ, তাতে যদি এত বড় 6 লাখ বছর আবেদ কোন বীর আলে বক্তা এর সাথে কিছু এ যদি শয়তান হইতে পারে, তো একজন নাকে সুই নাকে ছেলে নাকে বক্তা কয়দিন বা বয়স কয়দিন এবার দেখি এক দোষে দুই হইলে না আইনের চোখে সবাই সমান না। রাজার ছেলে চুরি করলে সব কমলা বাদে চুরি করলে। তাই আপনার শয়তান হবে কি হবে? শয়তানের দাদা হন দরকার যারা কি বুঝিয়েছি কিনা কথা না। তোমার তো একটা আদম এইটা লঙ্ঘন করছে আর নাকে যে তার সব মানুষ 80 ভাগ ফরজকে গোপন করে পরিবর্তন করে, খুব চিন্তার বিষয়। जाके अंदर दामे तलबी सस्ते नाओ तो कबूले हकूवा कामत नास दस्ते उधर कारी है दस्ते खुदास আর যেই বান্দা কছি কামেলের তেবানুস করে কামেলের বয়াত করে তো কবুলে হকওয়া কামত নাস দস্তে উধর कारी है दस्ते खुदास কামেলের হাতে হাত দাও আল্লাহর হাতে হাত দাও। জয় সুবহানাল্লাহ। যে খাঁটি কামেল সব কোনো মন গড়া মাসলা প্রচার করে কি প্রচার? কোরআনে বাংলাদেশ কি প্রচার করে? কোরআন আল্লাহ রাসূল কোথায় তো বলে তো আপনার এই যে মাইকের 5টা হরন 10টা হরন 20টা হরন এর নিজে কিছু বলে না, স্টেজে যা বলে তাই প্রকাশ করে। যে খাঁটি হয় গানে মন গড়া মিথ্যা মাসলা দেয় না, ওই কোরআন যা আছে তাই সে প্রচার তাই শিক্ষা দেয়। আল্লাহ রাসূল শিক্ষা দেয় কিনা? এই যে বলছে যে দস্তে উদার কারে দস্তে খুদা যার মধ্যে ফেকা বাংলা আছে পূর্ণাঙ্গুনি আছে কেদামের শর্ত আছে খাঁটি কামেল তার হাতে হাত দাও না তো আল্লাহর হাতে হাত দাও। 26 রসুল ফাতিমা আল্লাহ ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্না ইউবাইউনাল্লাহ হিজরতে রাসূল আপনার কাছে বয়াত গ্রহণ করেছে আমি আল্লাহর কাছে বয়াত গ্রহণ করেছি। ইন্নাল্লাযীনা ইউবাইউনা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। সাহাবারা রাসূলের হাতে হাত দিয়েছে না? আল্লাহ 26 সূরা ফাতিহা বলছে ইয়াদুল্লাহি ফাওকা আমি আল্লাহর হাত তাদের হাত। আপনার কাছে হাত দিয়েছে রাসূল, আপনার কাছে হাত দিয়ে তওবা করছেন, আমার কাছে তওবা করছেন, আপনার হাতে হাত দিয়েছে আমি আল্লাহর হাতে হাত দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজে খাঁটি কামেল তারা কোরআনে যে শিক্ষাটাই তার প্রচার করে বন করা কোনো বানাউটি বাসনা জানে, কাজেই তাদের কাছে শিক্ষা গ্রহণ করে আল্লাহর কাছে শিক্ষা গ্রহণ। বহু দুনিয়াতে আছে হাত দাই দাও তার কাছে। মানুষ দেখুন মিলাল জিন্নাতে আল্লাহ বলেছে জিন শয়তান মানুষ শয়তান আছে, মানুষ হচ্ছে শয়তান আছে। কাজে যার তার কাছে এখন আলিম বীরের কাছে তুমি হাত দিও না, আগে তো পরীক্ষা করো যাচাই বাছাই করো তার ভিতরে পূর্ণাঙ্গুলি আসে কিনা, ফেকার কাছে আসে কিনা, কেতাবি শর্ত আসে কিনা, তাইলে তার কাছে হাত দিবে, তার কাছে বয়াত গ্রহণ করবে। আর দেখো যে আলেম সাথে বিশ্বাসী বক্তার সাথে তার মধ্যে ফেকা আছে তার সব নাই, পূর্ণাঙ্গুলি নাই, কিছু আছে কিছু নাই, তাহলে মানুষ শয়তান না? তার কাছে বয়াত গ্রহণ করা নিষেধ, নাজায়েজ, আল্লাহ ঘোষণা আমাদের হারাম। বয়াত গ্রহণ করা ফরজ। নবী রাসূলের কাছে বয়াত সাবার করছেন না? ফরজ। এইভাবে সত্যি ঘাটি হাজির কাছে নায়েব রাসূলের বয়াত গ্রহণ করা ফরজ। কিন্তু তাদের বলে নাকে হালালকে হারাম বলে, ফরজকে মুস্তাহাব বলে, কারসার করে, ধর্ম নষ্ট করে না, এদের কাছে বয়াত দেওয়া জায়েজ? দুরশন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সংক্ষেপে মূল কথা।
আলহামদুলিল্লাহ, জামানার হাদি নায়েব রাসূলের দ্বিতীয় পর্যায়ের আলোচনা আমরা শ্রবণ করেছি। 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। এই 30 পারা কোরআনের ভেতরে 1 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা সহজে যেটা বলি আলহামদুলিল্লাহ সূরা। কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা। আর সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাস। আলহামদুলিল্লাহ সূরা হিসাবে 1 নাম্বার, কিন্তু এই আলহামদুলিল্লাহ সূরার পূর্বে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বোঝা যায় আলহামদুলিল্লাহ সূরা হিসাবে যদিও 1 নাম্বার, কিন্তু এর পূর্বেও শিক্ষা আছে। এর পূর্বে কি আছে? শিক্ষা আছে। বিসমিল্লাহর পূর্বে যদিও কোনো কিছু লেখা নাই, কিন্তু আল্লাহ পাক কালামে পাকে নির্দেশ করেছেন ফাইদা ক্বরাআতাল কোরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও বান্দা, যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নিবে। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাউজ অর্থাৎ আউজ বিল্লাহ পাঠ করতে হবে। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি ওই আল্লাহর নিকট, আমি আল্লাহ পাকের নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। শব্দে শব্দ অর্থ। ব্যাখ্যায় লেখা আছে, মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ লিখেছেন আল্লাহ তাআলার মাখলুকাতের ভিতরে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। এই মানবের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানী কিতাব কোরআন শরীফ নাজিল করেছেন। এই কোরআন শরীফ শুধু হাফেজ সাহেবদের নাই, পাঠ করতে বলেন নাই, বরং অর্থ জানতে এবং গবেষণা করতে আদেশ জানিয়ে দিয়েছেন। কোরআন পাকের দিকে গবেষণার সহিত দৃষ্টিপাত করে দেখা যায় কোরআন পাঠের শুরুতে তাউজ দ্বারা এক সাবধান বাণী শিক্ষা দান করেছেন যে ধর্মের পথে শয়তানে বাধা দিবে। বাধা দিবে কে? শয়তান বাধা দিবে। এই বাধা হটাইতে না পারলে ধর্ম হাসিল হবে না। কোরআন মজিদের শেষ ভাগে সূরা নাসে এক সাবধান বাণী শিক্ষা দান করেছেন যে ধর্মের পথে শুধু বাধা দানকারী জিন শয়তান নয়, বরং মানব শয়তান আছে। মিনাল জিন্নাতে ওয়ান নাস। তো শয়তান দুই জাত, জিন শয়তান এবং মানব শয়তান। মোট কথা কোরআন শিক্ষার পথে এই দুই জাত শয়তান বাধা দানকারী। কয় জাত শয়তান বাধা দানকারী? দুই জাত শয়তান বাধা দানকারী। এখন এই শয়তান চিনতে হবে। জিন শয়তান ইবলিস এবং তার বাহিনী, এটা আমরা স্বাভাবিকভাবে জানি, জানি কিনা? কিন্তু আন-নাস মানব শয়তানের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। অনেকের ধারণা মানুষকে শয়তান বলা যায় না, এই ধারণা ভুল। এই ধারণা কি? ভুল। কোরআন শরীফে সূরা নাস এসেছে এবং আরো অসংখ্য জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন জিন শয়তান এবং মানব শয়তান দুই জাত শয়তান ধর্মের পথে বাধা দান করবে। দুই জাত শয়তান নবী রাসূলগণের বিরুদ্ধে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কাজেই মুহতারাম হাজিরিন, শয়তান যদি আমরা চিনতে না পারি তাহলে শয়তানের খপ্পরে পড়ে সত্যিকার সঠিক ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আছে কিনা? আর ইবলিস শয়তান কি সাধারণ? সাধারণ ছিল? এক অসাধারণ। 6 লক্ষ বছর জিকির আজকার করেছে। আসমান জমিনে এমন কোন, পৃথিবীর এমন কোন জায়গা নাই, পৃথিবীতে এমন কোন জায়গা ছিল না যেখানে সে ইবলিস সেজদা করে নাই। এত বড় আবেদ, 6 লক্ষ বছর ইবাদত করেছে। আল্লাহ পাক থেকে 22টা রাজ্যের গভর্নর, একচ্ছত্র মালিক বানিয়ে দিয়েছিলেন। 7 আসমান 7 জমিন 8 ভেস্ত, 22টা রাজ্যের গভর্নর। ফেরেশতাদের উস্তাদগিরি করেছে 70,000 বছর। 70,000 বছরের উস্তাদ ইবলিস। যখন আল্লাহ পাক হুকুম করেছেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ পাক বলেছেন আদমকে সিজদা দাও। সবাই সিজদা দিয়েছিল, সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আবার সে অস্বীকার করেছে, ইস্তাকবারা, অহংকার করেছে। অহংকারের বশবর্তী হয়ে ইবলিস
আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, যার জন্য আল্লাহ পাক বলেন কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। তো ইবলিস হুকুম লঙ্ঘন করেছিল কয়টা? জোরে হবে, কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? একটা হুকুম লঙ্ঘন করেছিল, আর যার জন্য ইবলিস শয়তানে পরিণত হয়েছে। 7 আসমান 7 জমিন 8 ভেস্ত 22টা রাজ্যের গভর্নরগিরি আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছেন। 6 লক্ষ বছরের আবেদ ছিল যে 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগী সব ক্যান্সেল। ফেরেশতাদের উস্তাদগিরি করেছে 70,000 বছর, সেটা আল্লাহ পাক বাতিল করে দিয়েছেন একটা হুকুম লঙ্ঘন করার কারণে। তাহলে ইলমে কলাম ইলমে তাসাউফকে যারা অস্বীকার করে আর 80 প্রকার ফরজ হুকুম লঙ্ঘনকারী, বলেন নাউযুবিল্লাহ। একটা ফরজ হুকুম লঙ্ঘন করে যদি শয়তানে পরিণত হতে পারে, নাকেস পীর, নাকেস আলেম, নাকেস বক্তা যারা শরীয়তের আমলি মাসলার ধ্বংস ইলমে কলাম ইলমে তাসাউফকে অস্বীকার করছে। ইলমে তাসাউফের ভিতরে প্রাথমিক পর্যায়ে 20 ফরজ, অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10, 10 কত? 20 প্রকার। প্রত্যেকটার সাথে আছে শাখা মাসলা 4 প্রকার করে, 4 কুড়ি কত হয়? 80 প্রকার ফরজ মাসলা আছে ইলমে কলাম ইলমে তাসাউফের ভিতরে। কাজেই এই ইলমে কলাম ইলমে তাসাউফের 80 প্রকার ফরজ মাসলা যারা অস্বীকারী, অমান্যকারী, তারা ইবলিস শয়তানের চেয়ে বড় শয়তানে পরিণত হবে। কথা ঠিক কিনা? ইবলিস হুকুম লঙ্ঘন করছিল একটা, আর তাসাউফ অস্বীকারী যারা, তারা হুকুম আল্লাহর হুকুম ফরজ হুকুম লঙ্ঘনকারী কয়টা? 80টা ফরজ হুকুম লঙ্ঘনকারী, তারা হয়তো আপনার শয়তানের দাদা হয়। তবে তারা মুহাজিরিন, এই কথাটা আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফের ভিতরে উল্লেখ করেছেন। দস্ত নাকেস, দস্তে শয়তান, নাকেসের হাতে হাত দেওয়া না, যেন শয়তানের হাতে হাত দেওয়া। অর্থাৎ নাকেস পীর, নাকেস আলেম, তারা শয়তানের আপনার পথের অনুসারী। শয়তান যেভাবে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, সে নাকেস পীরেরাও, নাকেস আলেম, নাকেস বক্তারাও সেই শয়তানের অনুসরণ করে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তো নাকেস পীর, নাকেস আলেম, নাকেস বক্তা, তারা কি? মানব শয়তান। তারা কি? মানব শয়তান। আর আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কামেলে গর খাকি কি রাত সর সওয়াদ, নাকেসে ইয়ার সর মুরাদ খাকিস্তর সওয়াদ। কামেলের হাতে হাত দিলে, কামেল যদি স্বর্ণ মাটি ধরে, সেই মাটি স্বর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি নাকেস স্বর্ণ ধরে, সে স্বর্ণ মাটি হয়ে যায়। ব্যাখ্যায় লেখা আছে, একজন আদনা মানুষও যদি সত্যিকার একজন কামেল হাদির সুহবতে আসে, কামেল হাদির কাছে বায়াত গ্রহণ করে, তাহলে সে সোনার মানুষ, অর্থাৎ জান্নাতি মানুষ হয়ে যায়, সুবহানাল্লাহ। স্বর্ণ হয়ে যাওয়ার মর্ম কি? জান্নাতি হয়ে যাওয়া, জান্নাত পাওয়া, ভেস্ট উদ্যান পাওয়া। স্বর্ণরূপার চেয়ে আরো বেশি কিনা? স্বর্ণরূপার চেয়ে আরো অনেক বেশি। তো মুহতারাম মুহাজিরিন, এই ব্যাপারে জামানার হাদিব আরো বিস্তারিত উল্লেখ করেছেন। মুহতারাম মুহাজিরিন, আর নাকেস, সে যদি স্বর্ণ ধরে, সেই স্বর্ণ মাটি হয়ে যায়। ব্যাখ্যা হচ্ছে, নাকেসের কাছে যদি একজন শিক্ষিত জ্ঞানী গুণী লোক, শিক্ষিত লোক, ধনী লোক, সেও যদি নাকেসের খপ্পরে পড়ে যায়, সেই নাকেস তাকে আংশিক শিক্ষা দেয়া দোজখের বাসিন্দা বানিয়ে দিব, অর্থাৎ দোজখী হিসাবে পরিগণিত করবে। যার জন্য সেই স্বর্ণ হওয়ার পরেও সে মাটিতে পরিণত, অর্থাৎ সেই ভালো মানুষটার ভালো থাকতে পারে না। সেই ভালো মানুষটাকেও সেই নাকেসের সোহবতের কারণে জাহান্নামী হতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই আউযুবিল্লাহ এবং সূরা নাস থেকে আমাদের জন্য মূল শিক্ষা হচ্ছে, সত্যিকার কামেল হাদির সোহবতে আসতে হবে, কামেল নায়েব রাসূল গ্রহণ করতে হবে, নাকেসের সোহবত ত্যাগ করতে হবে, নাকেস থেকে দূরে থাকতে হবে। আর জিন শয়তান, মানব শয়তান, উভয় শয়তান আমাদের চিনতে হবে। তো যারা নাকেস পীর, নাকেস আলেম, নাকেস বক্তা, তারা কি? মানব শয়তান। এই মানব শয়তান থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আর এই ব্যাপারে কবি বলতেছেন, আয় বাসা ইবলিস আদম রুয়াহাস, চু বাচা ইবলিস আদম রুয়াহাস, পছবাহ দস্ত না বায়াত দাত দাস। নররূপী শয়তান বহু দুনিয়াতে, হাসে হাত নাহি দাও যার তার কাছে।
মানুষের ভেষে অনেক শয়তান এই পৃথিবীর বুকে আছে। কাজেই যাচাই বাছাই না করে যে কোনো আলেম, যে কোনো বক্তা, যে কোনো পীরের হাতে তুমি বায়াত গ্রহণ করবে না, বরং তোমাকে যাচাই করতে হবে, তদন্ত করতে হবে, কামেল হাদির সোহবতে আসতে হবে, কামেল হাদির কাছে বায়াত গ্রহণ করতে হবে। কামেল হাদির কাছে বায়াত গ্রহণ করা যেন আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতহের ভিতরে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করতেছে তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতেছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাত সময়ের উপরে আমি আল্লাহ পাকের হাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ পাক খুশি হয়ে বলেছেন যে তাদের হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। তো রাসূল আমরা পাই নাই, রাসূলের বর্তমানে নায়েব রাসূলে আমরা পেয়েছি। সেই নায়েব রাসূলের হাতে বায়াত গ্রহণ করতে হবে কিনা? নায়েব রাসূলের হাতে বায়াত গ্রহণ করলে রাসূলের হাতে বায়াত হয়, রাসূলের হাতে বায়াত গ্রহণ করলে সেটা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ কামেলের হাত যেন আল্লাহ পাকের হাত। কামেলের হাতে হাত দেওয়া না যেন কার হাতে? আল্লাহর হাতে হাত দেওয়া। আর নাকেসের হাতে হাত দেওয়া না যেন শয়তানের হাতে হাত দেওয়া। বলেন নাউযুবিল্লাহ। কাজে নাকেস থেকে বাঁচতে হবে, কামেল গ্রহণ করতে হবে, কামেলের শিক্ষা শিখতে হবে, কামেলের নির্দেশ অনুযায়ী আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের কামেল হাদি গ্রহণ করে নাকেস থেকে দূরে থেকে আমরা যেন জান্নাতি মানুষ হতে পারি, সোনার মানুষে পরিণত হতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 পারা কোরআনের শুরু এবং শেষ, উভয় দিকের মূল তাফসীর আজকের মাহফিল বর্ণনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমগ্র পৃথিবীতে যত মিটিং, লক্ষ লক্ষ লোক জলসা মাহফিল, সব থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর কাছে হলো যেই মাহফিল আল্লাহর কোরআন বর্ণনা করা হলো। আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন কোথায় আসতে পারে যে নাকেসরা যদি মানুষ শয়তান হয়, তাহলে তাদের দরবারে লক্ষ লক্ষ লোক কেন? প্রশ্ন আসতে পারে না? তারা 40 উসুল প্রচার করে না, জানে না, বুঝে না, তার 80% খবর নেই, অথচ তাদের লক্ষ লক্ষ লোক। এইভাবে নামাজের প্রশ্ন আসে, নামাজ যদি ভালোই হয় বেনামাজিরা ধনী কেন? এরকম আছে না? থাকতে পারে নামাজ আল্লাহ খুশি, এরাই তো ধনী থাকে, অথচ কত বেনামাজি লক্ষপতি কোটি। এরকম বিভিন্ন প্রশ্নের উপর জবাব হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতেছি আল্লাহর নামে। দুনিয়াতে রহমান আছে, দুনিয়াতে নেককার বদকার, মুমিন কাফের, চোর সাধু, ভালো মন্দ, কামেল লাগে, সবার বুঝে আল্লাহ দয়াবান। দুনিয়াতে হিন্দু খ্রিস্টান, মুসলমান অমুসলমান, নামাজ সকল খেলা রিজেক্ট দান করেন কিনা? সবার দয়াবান কিনা? এই কারণে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান এরাও দুনিয়াতে মুসলমানদের অনেক ক্ষেত্রে হাজার হাজার গুলি শক্তিশালী। আমেরিকার সে শক্তি বেশি না? রহমান না থাকতো তাহলে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহর আইনে খেলাপ করে সংগ্রহ গজবে হারাক ধ্বংসপ্রাপ্ত। কিন্তু আল্লাহ রহমান সবাই ধারণ করছে। দুনিয়ার হায়াত আল্লাহ হিন্দু হোক, খ্রিস্টান হোক, নামাজ হোক, হোক, কামেল হোক, না হোক, আল্লাহ তাকে রেজেক্ট দান করবে। এই জন্য এই অবস্থা। কাজে ভুলে বুঝি তার কোনো কারণ নেই। রহিম শব্দের অর্থ চিরস্থায়ী জগৎ আখিরাতে অনন্ত জগৎ আল্লাহ রাব্বুল আলামিন রহিম অর্থাৎ একমাত্র নেককার, ভেস্টি, ধার্মিক যাদেরকে আল্লাহ ভেস্তুর দান দিবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। কাজে সাবধান হইতে হবে। অনন্ত জগৎ আখিরাতে আল্লাহ কোন সময় দান করবেন? রহিম। এর মানে কি? আখিরাতে একমাত্র যারা আল্লাহ ধার্মিক তাদেরকে আল্লাহ ভেস্তুর দিবেন, দয়া করবেন। রহিম সুবহানাহু আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য কি লাগবে? আলহামদুলিল্লাহ ভিতরে অনেক লম্বাকে সংক্ষেপ ব্যবহার করতেছে, যাতে সবাই মনে রাখতে পারে। সবাই মনে রাখতে এই জন্য সংক্ষেপ মনে করতেছে। আলহামদুলিল্লাহ থেকে নিয়ে মালিক পর্যন্ত মূল বিষয়
লাখো বিষয় থাকলে মূল বিষয় হলো ঈমান। মূল বিষয় কি? সমস্ত তারই প্রশংসা কার জন্য? সমস্ত বিশ্বজগতের সৃষ্টিকর্তা লালন পালন করতে কে? রহমান রহিম। কার গুণ, কার সেবক? কিয়ামত সত্য কিনা, হাসর সত্য কিনা, সেই দিনে একমাত্র ওহি মালিকই হবেন। আল্লাহ সমাজ ঈমানের বিষয় না? আর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার সাহায্য ছাড়া। এখানে তাসাউফের শিক্ষা একমাত্র এই যে সমুখে, তাহলে সব বাদ পড়ে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দি করে, নামাজ বলে, রোজা বলে, আল্লাহর জন্য করে, এটার নাম ইখলাস। এখন আল্লাহর খুশির জন্য ইবাদত বন্দি করে, নাম কি? তাসাউফের মাসলা না, এটা উল্টা রিয়া। আল্লাহর সন্তোষের নিয়ত নাই, লোকে নামাজি বলবে, দানশীল বলে, সব সম্মান করে, এই জন্য ইবাদত বন্দি করে, দান ফেরত করে, এটা রিয়া হয়ে যায়। এটা আত্মার কুড়ি। এ সম্বন্ধে মোটামুটি জানাই আছে। এরপরে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। এর দোয়া, আল্লাহ আমাদের ভেস্তের পথে চালাও। দোয়া না? আল্লাহ তোমার প্রিয় বান্দারা নেও, তাদের পথে আমাদের চালাও। তোমার যা গজব গোসার মাত্র ওদের রাস্তা চালাইও না, যা গমরা ওদের পথে চালাও। সংক্ষেপে বলতেছে, এটা মোনাজাত না? দোয়া কোন ভাগে? ইলম, আকায়েদ, তহরাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াত কোরআনের পর কি? জিকির, দোয়া, আপনার ফিকহ। একই সঙ্গে আখিরাতে তিনটা রাস্তার বর্ণনা। দুনিয়ার থেকে আখিরাতে কয় রাস্তা? কয় রাস্তা? সিরাতে মুস্তাকিম, মাগদুব, দাল্লিন। সিরাতে মুস্তাকিম, মাগদুব। দুনিয়ার থেকে আখিরাতে কয় রাস্তা? সিরাতে মুস্তাকিম কোন রাস্তা? ভেস্তের রাস্তা। সিরাতে ভেস্তের, মাগদুব হলো, দাল্লিন হলো দোজখের রাস্তা। তো এই রাস্তা কিভাবে তৈরি হয়? নবী রাসূল, নায়েব রাসূল হাদিকে মানলে, তার শিক্ষা অনুসরণ করলে, গ্রহণ করলে আল্লাহ খুশি হইয়া ভেস্তের রাস্তা খুলে দেয়। এটার নাম সিরাত মুস্তাকিম। যেমন আবু বকর সিদ্দিক, তিনি রাসূলকে মানছেন কিনা, তিনি অনুসরণ করছেন কিনা, তিনি কোন পথের প্রতি? সিরাত মুস্তাকিম। এই অন্য সাহাবায়ে কেরাম রাসূলকে মানছেন না, তারা হলো সিরাত ভেস্তের পথে। এইভাবে কিয়ামত পর্যন্ত যুগে যুগে নায়েব রাসূল, রসুল, নায়েব রাসূল, তাদের পূর্ণাঙ্গ ইসলাম থাকবে। এই হাদির যা মানবে, তার তো অনুসরণ করে একবার তারা হবে সাথে ভেস্তের পথের প্রতি। বলেন সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদি মানলে, হাদির ইত্তেবা অনুসরণ করলে, পূর্ণাঙ্গ মানলে, এরা কোন পথ? ভেস্তের পথ। আর হাদিকে অমান্য করলে, বিরুদ্ধাচরণ করলে আল্লাহর গজব পতিত হয়। মাগদুব জাহান্নামী। আবু জাহেল, আবু জাহেল রাসূলকে মানছে, শত্রুতা করছে না, তারা মাগদুব জাহান্নামী। এই কিয়ামত পর্যন্ত যুগের হাদি নাই রাসূল, তার মধ্যে পূর্ণাঙ্গ তাকে তারা মানবে না, তাদের বিরুদ্ধ করবে, আল্লাহর গজব ঘোষণা পাত্র, তারা মাগদুব জাহান্নামী হবে। আর যারা কোনো মানুষ বা বস্তুকে মানতে মানতে খোদার হয়ে বসায়, খ্রিস্টান না ঈসা নবীকে খোদা ছেলে খোদা বলে বাড়াবাড়ি করছে কিনা, রসুল মানবে কি হিসাবে? রসুল মানবে না, সেই জায়গায় খোদার ছেলে মোমবাতিতে সেজদা দেয়, সেজদা দাও, এটা সেজার মালিক একমাত্র কি? সেজদা পাইবেন কে? সে অন্য কিছু যদি আপনার খোদা বানায়, তখন দল নিয়েছে জাহান্নামী। মৌলিক শিক্ষা আলোচনা আরো অনেক আপনার উপকারী শিক্ষা আপনার হয়ে গেছে। প্রতিটা নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সাথে মুস্তাকে বেহেশতে না তুমি পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সমস্ত লোকদের রাস্তায় চালাও, যারা তোমার পক্ষে ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দা, তোমার প্রিয় বান্দা যারা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। বুঝি নামাজে বুঝি রাকাতে রাকাতে আমরা দোয়া করি কিনা? জীবনে কয়বার আমরা দোয়া করছি? হিসাব নিকাশ আছে কোনো? এর কাজে মিলতে হবে না? সাহাবায়ে কেরাম ধর্মের জন্য ত্যাগ স্বীকার করছেন, চেষ্টা হবে করছেন, ওর ধারে কাছে যদি না থাকে, এই কথাটা মুনাফিকের মতো হয় না? আল্লাহ তোমার প্রিয় বান্দা, যা নিয়ামত বান্দা, তাদের পথে আমাদের চালা। এক নম্বর নবী রাসূলের পরে সাহাবা কিনা, তাবিন, আল্লাহ প্রিয় বান্দা না?
তাদের অনুসরণ করার শিক্ষাখানে। কাজী গবে চিন্তায় দেখতে হবে যে আমরা আল্লাহকে প্রতি নামাজে বলি আল্লাহ তুমি ভেস্তের পথে চালাও, এবং তোমার যে প্রিয় বান্দার আমরা আড়াই নিয়ামত বান্দা তাদের পথে আমাদেরকে চালাও। তো একটা হয়তো নবী রাসূল করবো, এরপর সাহাবায়ে কেরাম না এবার তো পর্যায়ে মারছে, তাদের আল্লাহর দিন জারি করার জন্য সর্বাত্ম চেষ্টা করছে। আমরা যদি সেইভাবে সাধ্যতে চেষ্টা না করি, প্রতি নামাজে রাখা দেখলে আল্লাহকে মিথ্যাবাদী করা হয় না। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ নিজে বর্ণনা করছেন আনআমতা আলাইহিম কার, আল্লাহর বান্দা কারা? মিনান নাবিয়্যিনা, একটা নবী রাসূল, সিদ্দীক উচ্চ স্তরের আল্লাহওয়ালা আপনার ইমানদার ভিস্তি, আর শুহাদা এবং শহীদগণ, সালিহ আল্লাহওয়ালা নেককারগণ, এরা হলো আল্লাহর পক্ষের ধর্মী নিয়ামত বান্দা। এই সাইড দলের পথে চলতে হবে কিনা? চলতে হবে। হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবী শাসন করছেন কিনা? দেশকে দেশ আপনার পৃথিবীর বিভিন্ন দিকের থেকে দলে দলে লোক আসতে ইসলাম কবুল করতেছে। তখন ইহুদি, খ্রিস্টান, মুশরিক ওরা একযোগ হয়ে গেল, তার নিজে আলোচনা করলো যেভাবে সারা দেশকে দেশ ইসলামের দিকে ধাবিত হয়েছে, ইসলাম কবুল করতেছে, এই চলতে থাকে, তাহলে আমাদের বাপ দাদার সেই মূর্তি পূজার ধর্ম, এই হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম কিছু থাকবে, সব মুসলমান হয়ে যাবে। তখন তো একটা জোট হয়ে গেল, যেহেতু ইহুদি খ্রিস্টান মুশরিক এক জোট হয়ে তারা সিদ্ধান্ত করলো, একজোট হয়ে তারা মুসলমানদের হামলা করবে, মক্কা মদিনাকে মাটির সাথে মিলিয়ে দেবে, নাউযুবিল্লাহ, কোন ইসলামের কোন অস্তিত্ব যাতে না থাকে, দুনিয়া থেকে বুঝে বললো, এরকম একটা সংকল্প করে তা একযোগে হামলার পরিকল্পনা করলো। হযরত ওমর ফারুক তিনি চিন্তা করে দেখলেন যে নির্দিষ্ট যে মুসলিম সৈন্য তাদের যাই সমস্ত কাফের একযোগ হয়ে গেছে, মোকাবিলা করা কঠিন হবে, শক্ত হবে। তাই তিনি আমভাবে ডাক দিলেন, সারা দেশ যত মুসলমান আছো, পুরুষ শক্তিশালী সক্ষম, সমস্ত কাফের একজোট হয়ে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা হামলা করেছে। কাজে এই ভীষণ যুদ্ধে তোমাদের যোগদান করতে, তখন বিভিন্ন দিকের থেকে দলে দলে মুসলমান আসতে শুরু করছে। কিতাবের লেখা যায় ওই সময় এক আল্লাহওয়ালা বৃদ্ধা পরেশগার মেয়ে লোক, তার বংশাবলীর মধ্যে কোন লোকজন আত্মীয়স্বজন ছিল না, শুধুমাত্র 3টা ছেলে ছিল। ওই বৃদ্ধা মহিলা আল্লাহওয়ালা নেককার পরেশগার, শুধুমাত্র 3টা ছেলে ছিল, তাদেরকে তিনি ডাকলেন, বললেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক তিনি জিহাদের ডাক দিয়েছেন। সমস্ত ইহুদি খ্রিস্টান নাসার সব একজোট হয়ে গেছে, মক্কা মদিনাকে দুনিয়ার বুকে রাখবে না, মুসলমান অস্তিত্ব রাখবে না, সব মিটাই দিবে। এই গভীর সংকল্প করে একযোগ হামলা করেছে। ওমর ফারুক বাবা তিনি আহ্বান করেছেন, কাজী এই ডাকে তোমাদের সাড়া দিতে হবে। তিনি যেরকম মার রকম 3টা বলে আপনার কথা শুরু থাকবে, আপনাকে শুনে অবনত বসতে মেনে নিলাম। ওই বৃদ্ধ মাতা আল্লাহ পরে গাজী বললেন, আমি আল্লাহর কসম করে বলি, হেমা 3 সালে এই ভীষণ যুদ্ধ, এই যুদ্ধে তোমাদের অবশ্যই যোগদান করতে হবে। যদি কেউ যোগদান না করো, যোগদান করার পর ভাগ্য পলায়ন করো। আমি আল্লাহর কসম করে বলি, সারা জীবনে তোমাদের মুখ আমি দেখবো না, আমার মুখ দেখাবো না। মা বলে ডাকলে আমি উত্তর দিব না, সন্তান বলে গ্রহণ করবো। আমার কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হও, যেরকম মা ওরকম সন্তান। ওই তিনি সন্তান বললেন, মা আপনার করে শিরোধার্য অবরোধ মস্তকে মেনে নিলাম। সমস্ত খবরে একযোগ হয়ে মুসলমানদের অস্ত্রের নাম মিটিয়ে তার পরিকল্পনা নিয়ে হামলা করেছে। কাজে এই সর্বশক্তি নিয়ে যুদ্ধে আমরা যোগদান করবো। কর্মস্থান যুদ্ধের মধ্যে আমরা ভাগবো না, এমনকি যদি যুদ্ধে আমাদের জীবন দিতে হয়, শাহাদাত বরণ করবো, শহীদ হয়ে যাবো, তথাপি যুদ্ধের বাধা থেকে ভাগবো না, পলায়ন করবো না।
যেরকম মা ওইরকম সন্তান। রাত্রে এই কথোপকথন হয়েছিল। যখন সকালবেলা হয়েছিল তখন ওই বৃদ্ধামাতা বললেন যে আমার 3 সন্তান, আমাকেও সঙ্গে নিয়ে চলো। তারা বললেন কি আশ্চর্য বাবা, আপনার তো মেয়ে লোক, আবার বৃদ্ধামাতা, আপনি কিভাবে যুদ্ধ করবেন? বলে আমি যদি যুদ্ধ করতে না পারি কিন্তু আমি তোমাদের মালাস্ক পাহারা দেওয়া, খানা মেরে বন্ধ এগুলো আমি করতে পারবো। তাহলে ভীষণ ধর্মের জাহাজের যে ফজিলত, সেই ফজিলতের আমার ভাগ্যে নসিব হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি আল্লাহর মনে আপনার দূরদেশে যায়, আপনার জেহাদে যায়, তখন বেশিরভাগ মেয়ে লোক আল্লাহওয়ালা থাকে না, তার বাধার সৃষ্টি করে। হ্যাঁ, লক্ষ্য করেন, সে আল্লাহ কসম করে বলছে অবশ্য সেই তোমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কসম করে বলে যদি তোমরা কেউ এই যুদ্ধে যোগদান না করো, অথবা যুদ্ধে যোগদান করে বলে ভাগো, বলেন আল্লাহর কসম করে বলি সারা জীবনে আমার মুখ দেখাবো না, মা বলে ডাকলে উত্তর দেব না, সন্তান বলে গ্রহণ করবো না। আমার যে অঙ্গীকারের মধ্যে হও, যেরকম মাতা ওইরকম সন্তান। ওই 3 সন্তান বললেন মা আপনার কথা শুরু ধার্য, অবরমস্ত আপনার কথা মেনে নিলাম। সমস্ত একযোগ হয়ে হামলা করেছে, ইসলামের নাম হিসাবে মিটিয়ে দিবে। আমরা সর্বশক্তি ঝাঁপিয়ে পড়বো, সর্বশেষ যুদ্ধকে চালিয়ে যাবো। কোন অবস্থায় যুদ্ধের ময়দানে ভাগবো না, পলায়ন করবো না। এমন যদি শহীদ হতে হয়, সাধারণ বরণ করতে সাধারণ বরণ করবো, তখন যুদ্ধের মধ্যে আমরা ভাগবো না, পলায়ন করবো না। কেতাবে লেখে সকালবেলায় বিদায় হয়ে যাবে, আল্লাহর শ্রদ্ধা করে বিদায় করে দিয়েছেন। সংক্ষেপ বর্ণনা করতেছি। সারাদিনে কেতাবে লেখে ওই বৃদ্ধা মাতার খানা পিনা ঘুম দিতে কিচ্ছু ছিল না। এক এক যুগে এক এক নিয়ম। ওই যুগে যুদ্ধ চলত দিনের রাত্রে চলত, এক এক যুগে এক এক নিয়ম। সন্ধ্যার অপেক্ষায় ছিলেন কি সংবাদ আসে কি না আসে। সংক্ষেপে বর্ণনা করছে। সন্ধ্যা হয়ে গেছে, ঘোর ওই বৃদ্ধা বলে খানা নাই, ঘুম নাই, নিজে আল্লাহ করতেছিলেন। পথের দিকে চেয়েছিলেন, দেখেন যে এক পর্যায়ে 3 ছেলে মধ্যে 2 ছেলে আসতেছে, 1 ছেলে নাই। তো পুরুষকে বোঝা যায় কিনা? তার 1 ছেলে হয়তো বন্দী হয়েছে, জখম হয়েছে, শহীদ হয়েছে। কিন্তু কেতাবে লেখে বৃদ্ধা বাধা 2 ছেলেকে দেখার পরে অস্থির ভাবে জিজ্ঞাসা করলেন আমাকে, যুদ্ধের কি সংবাদ? মুসলমানদের কি অবস্থা, ইসলামের কি অবস্থা, যুদ্ধের কি অবস্থা, আমাকে আগে শুরু। ওই 2 ভাই বলে আপনার কাছে আমরা অঙ্গীকার ওয়াদা করে গেছিলাম, ওয়াদা মোতাবেক আমরা সর্বশক্তি নিয়ে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাই আজকের যুদ্ধে কবুল করেছেন, তিনি শহীদ হয়ে গেছে। কেতাবের মধ্যে লেখে ওই বৃদ্ধা যখন হাত উত্তোলন করেছেন, ওই বরবার দেখা আর আমার বংশাবলী কোনো লোকজন, কোনো আত্মীয় স্বজন নাই, শুধুমাত্র 3টা ছেলে। তার একটা ছেলে তোমার ধর্মের জন্য শহীদ হয়ে গেছে, সে তোমার ধর্মের মধ্যে বিন্দুমাত্র বেজার নয়। আল্লাহ তোমার কাছে আরো সুন্দর হয়ে গেছে, তার শহীদ শাহাদাতকে কবুল মঞ্জুর করো। আর যে সমস্ত মুসলমান আজকের ভীষণ যুদ্ধে শাহাদাত বরণ তাদের তুমি কবুল মঞ্জুর করো, তুমি দরজা মর্যাদা বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার কাছে আরো সমস্ত কামনা একযোগ হয়ে মুসলমানদের নাম নিশানে তার উদ্দেশ্য নিয়ে হামলা করেছে আজকের ভীষণ যুদ্ধে। আল্লাহ এই যুদ্ধে মুসলমানদের কামিয়াবি দান করো, মুসলমান তুমি জয় দান করো। কেতাবে লেখছে আরো একটা কথা জিজ্ঞাসা করছিলেন যে আজকে যুদ্ধের কি হলো অবস্থা, এটাও ভিতরের কথা রয়ে গেছে। তখন 2 ছেলে বলছেন মা অত্যন্ত নাজুক অবস্থা, কঠিন অবস্থা, আজকে ভীষণ যুদ্ধে
অসংখ্য মুসলমান থেকে কাফেররা শহীদ করে ফেলেছে, বহু জায়গা দখল করে নিয়ে গেছে। যুদ্ধের ফলাফল কি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওই বিদ্যামাতা বলছিলেন, দুই ছেলেকে দেখার পরে এক নম্বর আমাকে জিহাদের সংবাদ কি সেইটা শোনাও, লক্ষ্য করছেন কিনা? ওই ছেলের কথা আগে জেগেছে না, যুদ্ধের কি হাল অবস্থা। তখন ওই দুই ছেলে বলছিল, আল্লাহ হে মাতা, অত্যন্ত কঠিন অবস্থা, নাজুক অবস্থা, এই যুদ্ধে অসংখ্য মুসলমান থেকে ওরা শহীদ করে ফেলেছে, বহু জায়গায় দখল করে নিয়ে গেছে, ফলাফল কি হোক আল্লাহ জানেন। এই সংবাদ লওয়ার পর বললেন, আমি তোমার আর এক ভাই কোথায়? তিনজন তো আমার সন্তান চলে গেছে, আরেকজন কোথায়? তখন বলছিলেন, ওই মাতা আপনার কাছে আমরা অঙ্গীকার ওয়াদা করে গেছিলাম, ঠিক ওইভাবে ওয়াদা আমরা পালন করেছি, ওইভাবে সর্বশক্তি যুদ্ধের মাঝামিয়ে পড়েছে। আল্লাহ বলার ওই ভাই আজকে কবুল করেছেন যে আজকের ভীষণ যুদ্ধে শহীদ হয়ে গেছে। তখন হাত তুলছে আল্লাহকে তোমার কাছে আরস আমার বংশবদ্ধ কোন আত্মীয় স্বজনের সব তিনটা ছেলে, তার একটা ছেলে আজকের ভীষণ যুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল মঞ্জুর করো, তোমার ধর্মের জন্য শহীদ, ধর্মের জন্য কোনো বিন্দু মাত্র বেদারে নয়। আরো যত মুসলমান আজকে ভীষণ যুদ্ধে শাহাদাত বলবে, তাদের শাহাদাতের কবুল মঞ্জুর দরজা মতো বৃদ্ধি করে দাও। আল্লাহ সমস্ত কাফের একযোগ হয়ে হামলা করেছে, তোমার আরো তুমি মুসলমানদের কামিয়াবি দান করো, জয় দান করো। দীর্ঘ সময় পর্যন্ত কান্নাকাটি করলেন। সকালবেলা ওই বিদ্যমান আবার অন্য মেলুক অবস্থা কি আটকে রাখার চেষ্টা করে না, বললেন আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে গতকালকের মতো আজকেও তোমাদের সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সমস্ত কারণে একযোগ হয়ে মুসলমানদের মধ্যে হামলা করেছে। আল্লাহর কসম করে বলছে আজকে তোমার যুদ্ধে যোগদান না করো, অথবা ভাগো বলে আল্লাহর কসম করে বলি সারা জীবনে তোমাদের মুখ আমি দেখবো না, আমার মুখ দেখাবো না, মা বলে ডাকলে মুক্তরা দিব না, সন্তান বলে গ্রহণ করবো না, নূতন ভাবে আমার কাছে অঙ্গীকারে বদ্ধ হও। যে রকম মা ওরকম সন্তান, দুই সন্তান বলল, ওহে মাতা আপনার কথা শুনে যাচ্ছ, অবরোধ বস্তুকে মেনে নিলাম, গতকালকে আজকে আমরা সর্বশক্তির যুদ্ধের মাধ্যমে পারবো, কোন অবস্থায় আমরা ভাগবো না, বলেন করবো না। আমি যদি শাহাদাত বরণ করতে হয়, শহীদ হয়ে যাবো, তখন যুদ্ধের আমরা ভাগবো না। আল্লাহর সেবদ্ধ করে দিলেন, দোয়া করে বিদায় দিয়ে দিলেন। ওই দ্বিতীয় দিনও খানা পিনা এখন বিদ্যা কোনো কিছু ছিল না, সন্ধ্যার অপেক্ষায় ছিলেন কি সংবাদ নিয়ে আসে কি না আসে। ঘোর সন্ধ্যা হয়ে দেখলেন একজন মাত্র আসতেছে, পরিষ্কার বোঝা যায় আর এক ছেলে শহীদ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। কিন্তু এক নাম জিজ্ঞাসা করলেন, হেমা সন্ধান আমাকে সংবাদ দেয় এক নম্বর যুদ্ধের কি হাল অবস্থা। এজন্য আমি মহাচিন্তিত। বললে মা অত্যন্ত কঠিন নাজুক অবস্থা, আজকে যুদ্ধে অসংখ্য মুসলমান থেকে শাহাদাত করেছে, শহীদ করে ফেলছে, বহু জায়গায় দখল করে নিয়ে গেছে। ফলাফল কি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বললেন যে তোমার আরেক ভাই কোথায়? বললেন মা আপনার কাছে আমরা ওয়াদা অঙ্গীকার করে গেছিলাম, ওইভাবে অঙ্গীকার মোতাবেক কাজ করছে, সর্বশক্তি ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু আজকে এই বিষয় যুদ্ধ আল্লাহ তাকে কবুল করছে, শহীদ হয়ে গেছে। হাত তুলছেন, ওই পরবার দেখো তোমার কাছে আরো সামার বংশাবলীর মধ্যে কোনো লোকজন নেই, কোনো আত্মীয় স্বজন নেই, শুধুমাত্র তিনটা ছেলে ছিল, তার দুইটা ছেলে ধর্মের জন্য শহীদ হয়ে গেছে। সেজন্য আমি ধর্মের বিন্দুগত বেজার নয়, পরবার তোমার কাছে দোয়ার দেখে আমার সন্তানদের শাহাদাতকে কবুল মঞ্জুর করো। আজ সমস্ত মুসলমান যুদ্ধে শাহাদাত বলে তাদেরকে তুমি দরজার মতো বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার ভীষণ যুদ্ধে মুসলমান তুমি জয় দান করো, কামিয়াবি দান করো। দীর্ঘ সময় তিনি কান্নাকাটি করলেন। রাত্র হয়ে গেল, সকাল হইল, মাত্র কয় ছেলে বাকি আছে। বেশিরভাগ জায়গায় তো যুদ্ধে যাওয়ার জন্য চেষ্টা করলো, আটক করে রাখা পর্যন্ত। কিন্তু কেতা হলে ওই সকাল মাত্র বংশের মধ্যে কোনো আত্মীয় ছিল না, তিনটা ছেলে, দুই ছেলে শহীদ হয়ে গেছে, একটা মাত্র আবার তাকে লক্ষ্য করে বলবে আমার সন্তান। আল্লাহর কসম করে বলে
2 দিনের মতো আজকে তোমার এই ভীষণ যুদ্ধে যোগদান করতে হবে, সর্বশক্তি দাবি বাড়তে হবে। যদি যুদ্ধে যোগদান না করো, যুদ্ধের বাধা পলায়ন করো, আল্লাহর কসম করে বলি সারা জীবনে তোমার মুখ আমি দেখবো না, আমার মুখ দেখবো না, মা বলে ডাকলে উত্তর দেবো না, সন্তান গ্রহণ করবো না, নতুন অঙ্গীকার আবদ্ধ হও। ওই সন্তান বলে মাতা আপনার করা আপনার কথা মেনে নিলাম, কত 2 দিনের মতো সর্বশক্তি যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়বো, কোন অবস্থায় যুদ্ধের মধ্যে ভাগ্য না পলায়ন করে, এমনকি যদি শহীদ হয়ে যাবো, যুদ্ধের মধ্যে ভাগ্য না পলায়ন করবো না। আল্লাহর থেকে বিদায় দিয়ে দিলেন। ওই জন্য কেতাবের মধ্যে লেখা ওই বৃদ্ধা মাতার কোনো খানা পিনা ঘর পিতা কোনো কিছুই ছিল না, অপেক্ষায় ছিলেন সন্ধ্যার কি সংবাদ আসে কি না আসে। সন্ধ্যা হয়ে গেল, ঘোর সন্ধ্যা হয়ে গেল, দেখেন কার কোনো নাম সে কোনো কিছুই নেই, সারা নেই, শব্দ নাই। তখন কান্দে কান্দে রহনে পথের দিকে, ওহে আমার সন্তান তুমি কি বেঁচে আছো না তুমি শহীদ হয়ে গেছো না তুমি বন্দী হয়ে গেছো? যখন কিছু জানা ছিল না, এইবার কান্দে কান্দে নিরন হইলেন, বহু দূর পর্যন্ত বসলেন, ঘোর অন্ধকার হয়ে গেল। আবার কান্দতে কান্দতে ফিরে আসলেন, আসার আল্লাহকে কান্দতে লাগলে বড় আমার সন্তান কি অবস্থা আছে, শহীদ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, আমি কিছুই জানি না। গভীর রাত্রে হওয়ার পরে কান্দতেছিলেন, আসমানে আল্লাহ গায়েবী ফেরেশতা বলছিলেন, হে আল্লাহ, হে বৃদ্ধা মাতা, নেককার বৃদ্ধা মাতা, তোমরা তোমার সংবাদ শুনে নাও, তোমার সন্তানকে আজকে আল্লাহর বল কবুল করেন, তাই আজকে যা দেশে শাহাদাত বরণ করেছে। ওই বৃদ্ধা মাতা বললেন, হে গায়েবী ফেরেশতা, 1 নম্বরে আমাকে জিহাদের কি হার অবস্থা আমাকে জানান, এজন্য আমি বেশি চিন্তিত। ছেলে সংবাদ 2 নম্বরে। ওই গায়েবী ফেরেশতা বলল যে, ওই বৃদ্ধা মাতা, আপনার 3টা ছেলে, এক ছেলে শত শত বীর যোদ্ধাদের শক্তির ঝাঁপিয়ে পড়েছেন, জিহাদ চালিয়ে গেছে। বিশেষ করে তাদের বীরত্বের কারণে, তাদের এই ত্যাগ স্বীকার আল্লাহর গোলার আজকে জিহাদে মুসলমানদের সফল কাবি বিধান করেছেন, জয়দান করেছেন। আজকের 3 দিনের যুদ্ধে অসংখ্য কাফেররা মারা পড়েছে, জাহান্নামে চলে গেছে, আজকে মুসলমান জয়দান করেছে। সারা বিশ্বে পুনর্গঠন শিক্ষা করা, নবী রাসূল গ্রহণ করা। হাত তুললেন আল্লাহর কাছে, আমার বংশ কোনো লোকজন নাই, শুধুমাত্র 3টা ছেলে, এক 3টা ছেলে তোমার ধর্মের জন্য শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, ধর্মের মধ্যে বিন্দু মাত্র বেচার নয়। ওহে আল্লাহ, তোমার দয়া করে ফের মালিক, আমার 3 সন্তান শাহাদাত বরণ তাদের তুমি দরজা বৃদ্ধি করে দাও। আরো তো সমস্ত মুসলমান আসছে এই 3 দিনের ভীষণ যুদ্ধে শাহাদাত বরণ তাদের তুমি মর্ত দরজা বৃদ্ধি করে দাও। দীর্ঘ সময় তিনি কান্নাকাটি করলেন। তো লক্ষ্য করার বিষয়, একটা মেয়ের প্রতি যুগে কিরকম ইমানি শক্তি, ধর্মের জন্য ত্যাগ স্বীকার, এই মতো সাহাবায়ে কেরাম অতি নেককারগণ ধর্মের জন্য চেষ্টা না করতে, ত্যাগ স্বীকার না করতে, আমরা মুসলমান হতে পারতাম? মুসলমান নাম সাধুনাতে বেড়ে দিত। আল্লাহর কাছে প্রতি নামাজে রাখাতে বলি, আল্লাহ তোমার কাছে আরো দরখাস্ত, তোমার পক্ষের ধর্মীয় পরিবার তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ অনুযায়ী ব্যাখ্যা করেন, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আনআমতা আলাইহিম কার আল্লাহ ব্যাখ্যা করেছেন, 1 নম্বর নবী পয়গম্বর নবী রাসূল, এবং উচ্চমানের সেই বৃষ্টি সিদ্দিকগণ, শুহাদা, শহীদগণ, আল্লাহ নেককার, তাদের পথে চলার জন্য আমরা প্রতি নামাজে রাখতে আল্লাহকে দোয়া করি কিনা? কতবার আল্লাহকে হিসাব নিকাশ আছে। আর কাজের বেলা যদি দেখা যায় সাহাবায়ে কেরাম অতীতের নেককারগণ এই ধর্মধারীগণ যেভাবে সবার তৃষ্ণা সমান করছে, জান মান উৎসর্গ করছে, এর ধারে কাছে নাই, তাহলে প্রতি নামাজে আল্লাহর সাথে মুনাফিকি মিথ্যাবাদী করা হয় কিনা? খুব চিন্তার বিষয় কিনা? কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, পিছনে ঘুরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয়। যা সাধ্য অনুযায়ী ওই সাহাবায়ে কেরাম অতি নেককার তাদের পথ চলার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা
সাধনা করতে আল্লাহর আমাদেরকে তৌফিক দান করে বিষয়গুলো বুঝার আমল করার শক্তি তৌফিক দান সবাই বলুন আমিন। তৃতীয় পর্যায়ে জামানার হাদি আমাদের সম্মুখে কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর যে শিক্ষা, বিসমিল্লাহর শিক্ষা। বিসমিল্লাহর তাফসীর অতি সংক্ষেপে করেছেন। আল্লাহ পাকের জগৎ হলো দুইটা। কয়টা জগৎ? ইহজগৎ, পরজগৎ। ইহজগৎ অস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। অস্থায়ী জগৎ আল্লাহ পাক নেককার বদকার সকলকেই নাজ নেয়ামত দান করেছেন। কামেল নাকেস সকলের উপর আল্লাহ পাকের দয়া রয়েছে। মুসলমান ও মুসলমান সকলে আল্লাহ পাকের নাজ নেয়ামত পাচ্ছে। কথা ঠিক কিনা? এমনকি দেখা যায় বাহ্যিক শক্তি মুসলমানদের চাইতে ইহুদি খ্রিস্টান ও মুসলিমদের অনেক অনেক দিক থেকে আরো বেশি। কথা ঠিক কিনা? তো মুহতারাম মুহাজিরিন, এর আসল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমান, অর্থাৎ রহমান সিফতে আল্লাহ পাক দুনিয়া লালন পালন করছেন। রহমান সংবিধানের মাধ্যমে আল্লাহ পাক এই দুনিয়া পরিচালিত করছেন, যার জন্য নাকেসের দরবারে লক্ষ লক্ষ লোক হচ্ছে, বেনামাজির ঘরেও কোটি কোটি টাকা আছে। এটা একটা বড় কারণ যে আল্লাহ পাক এই দুনিয়াতে রহমান সিফত ধারণ করেছেন। রহমান সংবিধানের মাধ্যমে এই দুনিয়া প্রতিপালন করেন। এর মাধ্যমে ইমানদার বান্দাদের জন্য একটা বিশেষ শিক্ষা। অনেক ইমানদার খাঁটি মোমেন বান্দাদের অনেক বিপদ আসে, আসে কিনা? বিপদ আসে, তাদের মনে একটা চিন্তা ভাবনা আসতে পারে যে আমরা এত আল্লাহর ইবাদত বন্দি করি, এত নামাজ পড়ি, এত দিন শিক্ষা করি, আমল করি, এত বিপদের পরে আমাদের কেন বিপদ আসে? এর একটা বড় কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ পাক রহমান সিফত ধারণ করেছেন, যার জন্য বিপদ আপদ বালা মুসিবত দুনিয়াতে আসতে পারে। এর জন্য দুঃখিত হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সবর ইখতিয়ার করলে আখিরাতে আল্লাহ পাক দরজা মর্তবা বৃদ্ধি করে দেবেন। বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম মুহাজিরিন, জামানার হাদি এখানে সংক্ষিপ্তভাবে বিসমিল্লাহর ব্যাখ্যা করেছেন। অনেকের ধারণা হতে পারে যে নাকেস যদি নাকেস হয়, নাকেস যদি মানব শয়তান হয়, তাহলে তার দলে এত লোক সংখ্যা কেন? এর সংক্ষিপ্ত জবাবটা আমরা বিসমিল্লাহর মধ্যে পাইছি কিনা? দেখা যায় বেনামাজির সংখ্যা কোন কোন এলাকায় বা প্রায় এলাকাতে বেনামাজিদের সংখ্যা বেশি। 5 ওয়াক্ত নামাজ আপনার ঠিকভাবে আদায় করে, বা দেখা যায় বেনামাজিরও কোটি কোটি টাকা আছে, আছে না? জিন্দেগিতেও নামাজ পড়ে না, এরকম কোটিপতি আছে কিনা? আবার অমুসলিমদেরও কোটি কোটি টাকা আছে। তাহলে বেনামাজি কি খাঁটি হয়ে যাবে কোটি কোটি টাকা হলে? এটা ইসলাম ধর্মের উপরে আসে। ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের সংখ্যা, তাদের টাকা পয়সা বা তাদের বাহ্যিক শক্তির দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ অমুসলিমদের আরো বেশি। তো কাজেই মনে কষ্ট নেওয়া যাবে না, এবং এটা বিষয়টা বুঝতে হবে যে আল্লাহ পাক দুনিয়াতে রহমান সিফত ধারণ করার কারণে বেনামাজির ঘরে কোটি কোটি টাকা আছে, নাকেসের ঘরে টাকা পয়সা আছে, নাকেসের দলে লোক সংখ্যা বেশি। এইভাবে বাহ্যিক শক্তি, বাহ্যিক টাকা পয়সা, অস্ত্র শস্ত্র ইত্যাদি আপনার মুসলমানদের চেয়ে কাফেরদের বেশি। এটার কারণ হচ্ছে আল্লাহ পাক দুনিয়াতে রহমান সিফতে দুনিয়া পরিচালিত করছেন। রহমান সংবিধানের মাধ্যমে আল্লাহ এই জগৎ চালাচ্ছেন। বিষয়টা পরিষ্কার কিনা? কিন্তু আখিরাতে আল্লাহ পাক রহিম সিফত ধারণ করবেন, অর্থাৎ রহিম সিফতে আল্লাহ পাক আখিরাত প্রতিপালন করবেন। এই রহিম সিফতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে একমাত্র যারা হবে নেককার, একমাত্র যারা হবে ধার্মিক, তারাই আখিরাতের নাজ নেয়ামত পাবে, তারাই আখিরাতে জান্নাত পাবে। একটা কাফের, একটা বেঈমানকে আল্লাহ পাক আখিরাতে এক গ্লাস পানিও দিবেন না, অর্থাৎ জান্নাতের এক ফোঁটা পানি তারা পাবে না। কি পাবে? জান্নাতের নাজ নেয়ামত কোন কাফের বেঈমান পাবে? পাবে না। তো মুহতারাম মুহাজিরিন, এই নেককার হওয়ার জন্য কি লাগবে সেটা আছে সূরাতুল ফাতিহার মধ্যে, শুরু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ইমানের বিষয়। কোন বিষয়? ইমানের বিষয়। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একচেটিয়া মালিককে। আরো জোরে হবে মালিককে। রহমান সিফাত, রহমান রহিম কার সিফাত? রহমান সিফাত, রহমান রহিম কার গুণ? আরো জোরে কার গুণ? হাসরের দিনের একমাত্র মালিক কে হবে? আরো জোরে হাসরের দিনের মালিক কে হবেন? এইগুলো হচ্ছে আকায়েদের বিষয়, ইমানের মাসালা। হাজারো উপদেশ, কিন্তু মূল শিক্ষা ইমান। তো সূরাতুল ফাতিহার শুরুতে আমরা ইমানের বিষয় পেয়েছি, আর মাঝখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু থেকে ইয়াকা নাস্তাঈন পর্যন্ত এখানে হাজারো উপদেশ
কিন্তু মূল শিক্ষা ইখলাস অর্জন, রিয়া বর্জন। একমাত্র হে প্রভু, হে আল্লাহ, তোমারই কাছে তোমারই ইবাদত বন্দেগী করি, তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যে ইবাদত, আল্লাহর জন্য যে ইবাদত, সেই ইবাদতের নাম কি? সেটার নাম হচ্ছে ইখলাস। আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে যে ইবাদত হবে, সেই ইবাদতের নাম কি? ইখলাস। সেটার নাম হচ্ছে ইখলাস। আল্লাহ সন্তুষ্টির জন্য হবে সমস্ত ইবাদত। আর এর বিপরীত সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়, স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যে সমস্ত ইবাদত বন্দেগী হয়, সেটার নাম হচ্ছে রিয়া। এখানে রিয়া বর্জন, ইখলাস অর্জন, অর্থাৎ ইলমে তাসাউফের শিক্ষা। মাঝখানে পাওয়া গেল ইলমে তাসাউফের শিক্ষা, শেষ দিকে হচ্ছে দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে চালাও, সরল সঠিক পথে, বেহেশতের পথে চালাও। এই দোয়াটা ফিকার মাসলা, 9 নম্বর মাসলাটা জিকির, দোয়া। তো দোয়া কোন মাসলা? ফিকার মাসলা। তো এখানে ফিকার শিক্ষা পাওয়া গেল। এইভাবে আরো হাজার উপদেশ আছে। মূল বিষয় সূরাতুল ফাতিহার শুরু থেকে আকায়েদের শিক্ষা, মাঝখানে ইলমে তাসাউফ এবং শেষ দিকে ইলমে ফিকাহ। এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইহ জগৎ হইতে পর জগতের দিকে 3টা রাস্তার বর্ণনা এখানে সূরাতুল ফাতিহার শেষ দিকে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সিরাতুল মুস্তাকিম, মাগদুব এবং দল্লিন। সংক্ষেপে সিরাতুল মুস্তাকিম হচ্ছে হাদিকে মানতে হবে, রসুলের বর্তমানে নায়েব রসুলের ইত্তেবা অনুসরণ করা। এটা হচ্ছে বেহেশতের রাস্তা। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে کرام, ওনারা কোন পথের পথিক ছিলেন? সিরাতুল মুস্তাকিমের পথের পথিক ছিলেন। আর মাগদুব হচ্ছে হাদিকে অমান্য করা, হাদির বিরোধিতা করা। যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই কাফের মুশরিক, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণকারী হয়ে তারা আপনার মাগদুব রাস্তায় জাহান্নামী হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। তো বর্তমানে যারা হাদির বিরুদ্ধাচরণ করবে, হাদিকে অমান্য করবে, হাদির বিরোধিতা করবে, যুগের নায়েব রাসূলের বিরোধিতা করবে, তারাও মাগদুব রাস্তায় জাহান্নামী হয়ে আবু জেহেলের সাথে, আবু লাহাব, উতবার সাথে তারা জাহান্নামী দোজখে নিক্ষিপ্ত হবে, বলেন নাউযুবিল্লাহ। এরপর হচ্ছে দলিন, কোন মানুষ বা বস্তুকে খোদার আসনে বসানো। যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পুত্র বানিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এটা শিরক করেছে কিনা? বিবি মরিয়ম আলাইহিস সালামকে মা খোদা দাবি করে, এইভাবে 3 খোদারা বিশ্বাসী। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তো এইভাবে মূর্তি পূজক, সূর্য পূজক, আগুন পূজক, মাজার পূজক, বড় গাছ দেখলে সিজদা দেয়, এরা হচ্ছে আপনার দলিন রাস্তার পথিক। এই মাগদুব এবং দলিন দুইটা হচ্ছে দোজখের রাস্তা, আর সিরাতুল মুস্তাকিম হচ্ছে বেহেশতের রাস্তা। আমরা প্রত্যেক দিন, প্রতি ওয়াক্তে, প্রতি নামাজে, প্রতিটা রাকাতে সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ বেহেশতের রাস্তায় পরিচালিত করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, হে বান্দা, এর সঙ্গে আমি আরেকটা বিষয় তোমাকে সংযোগ করে দিচ্ছি, সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম। হে পরওয়ারদিগার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হে পরওয়ারদিগার, তোমার ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেভাবে চলেছেন, ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তায় আমাকে চালাও, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীগণ এবং সাহাবায়ে کرام, অতীত যুগের বুজুর্গানে দ্বীন যেই রাস্তায় পরিচালিত হয়েছেন, যেভাবে চলেছেন, তাদের ইত্তেবা অনুসরণের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। তো জামান আল হাদি উল্লেখ করেছেন সাহাবায়ে کرام কিভাবে দ্বীনের জন্য চেষ্টা সাধনা করেছেন, কিভাবে তারা আল্লাহ রাসূলকে মান্য করে আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করেছেন। এই বিষয়গুলো আমাদের সম্মুখে তুলে ধরেছেন। যদি আমরা সাহাবাদের ইত্তেবা অনুসরণ না করি, সাহাবায়ে کرام যেভাবে আল্লাহর পক্ষের হাদি মান্য করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করেছেন, ওইভাবে যদি আমরা যুগের হাদির ইত্তেবা অনুসরণ করতে না পারি এবং যুগের হাদির দ্বীন প্রচার জারি কায়েমের জান মাল দেওয়ার চেষ্টা সাধনা আমরা না করি, তাহলে আমাদের আসলে এই নামাজের প্রতিটা রাকাতেই মুনাফিকি করা হয়, বলেন নাউযুবিল্লাহ। তাহলে সাহাবাদের ইত্তেবা অনুসরণ আমাদের করা লাগবে কিনা? বিশেষ করে সাহাবায়ে کرامের ভিতরে 2 নম্বর খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার যেমন এক বৃদ্ধা মহিলার আপনার যুদ্ধের কাহিনীর চিত্র, বৃদ্ধা মহিলার যে 3 জন ছেলে, সেই চিত্রটা জামান আল হাদি তুলে ধরেছেন। এমন ভাবে কাফেরদের ভিতরে একটা ভীতি সঞ্চার হয়ে গিয়েছিল। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দেশকে দেশ আপনার মুসলমানদের ছায়াতলে নিয়ে এসেছেন, অর্থাৎ দেশকে দেশ জয় করতেছেন, তখন কাফেররা সব চিন্তার মধ্যে পতিত হয়ে তারা একযোগ হয়ে
ঘোষণা করলো। সংক্ষিপ্তভাবে জামানার হাদি বলেছেন, আরো সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে তুলে ধরছি যে তাদের ঘোষণা ছিল যে মুসলমানরা যেভাবে দেশকে জয়লাভ করতেছে, জয় করে নিচ্ছে, এক সময় হয়তো কাফের মুশরিক তাদের অস্তিত্ব, ইহুদি খ্রিস্টানদের কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। কাজেই সমস্ত ইহুদি খ্রিস্টান অমুসলমান কাফের সব একযোগ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়। আর দ্বিতীয় খলিফা তিনি চিন্তা করলেন এবং দেখলেন যে যেভাবে কাফেররা একযোগ হয়ে গেছে, সাধারণ যে সৈনিক রয়েছে, আপনার নির্ধারিত সৈনিক, এই সৈনিক দিয়ে যুদ্ধ, আপনার কাফেরদের মোকাবেলা, যুদ্ধ আপনার জয়লাভ করা কোনোভাবেই হয়তো সম্ভব হবে না। কাজেই তিনি খোলা ঘোষণা করলেন এবং ফরমান জারি করে দিলেন, দ্বিতীয় খলিফা হযরত ওমরের যুদ্ধের ডাক, মুসলমান পুরুষ সক্ষম যে যেখানে আছো, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের ডাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো। তখন ছিল একজন বৃদ্ধা মহিলা, তিনি তার তিনটাই সন্তান ছিল, বংশাবলীর ভিতরে আর কিছু কেউ আত্মীয় স্বজন ছিল না। এই তিন সন্তানকে বৃদ্ধা মহিলা বলছিলেন, ওহে আমার তিন সন্তান, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর ডাকে যুদ্ধের আহ্বানে তোমাদেরকে সাড়া দিতে হবে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে, সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার ওসিয়ত, আল্লাহর কসম করে আমি বলছি, যদি তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করো অথবা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো, তাহলে সারা জীবনে আমি তোমাদের মুখ দেখবো না, সারা জীবনে আমি আমার মুখ তোমাদের দেখাবো না, মা বলে ডাক দিলে উত্তর দিব না, সন্তান বলে আমি স্বীকার করব না। এইভাবে আপনার একজন বৃদ্ধা মহিলা তিন সন্তানের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, যেরকম মা ওইরকম সন্তান। যেই বিষয়টা জামানার হাদিস জবান থেকে আমরা শুনেছি, এক এক করে তিনজন সন্তান শহীদ হয়েছিলেন, কিন্তু বৃদ্ধা মহিলা এতে ধর্মের প্রতি, আল্লাহর প্রতি কোনো বেজার ছিলেন না, বরং তিনি অনেক অনেক খুশি ছিলেন বলে সুবহানাল্লাহ। এবং শেষ পর্যন্ত এই তিন সন্তানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল যুদ্ধে মুসলমান সৈন্যদেরকে, মুসলিম বাহিনীকে বিজয় দান করেছিলেন বলে সুবহানাল্লাহ। এবং এই ব্যাপারেও বৃদ্ধা মহিলা একটা দোয়া ছিল যে, হে পরওয়ারদিগার, সারা জীবন এমন কোন আমল বন্দেগী আমি দেখতে পাচ্ছি না যা ময়দানে হাসরে তোমার দরবারে আমি হাজির করব। এক এক করে তিন সন্তানের কথা বলেছিলেন। অন্ততপক্ষে আমি প্রথম দোয়া বলেছিলেন যে একজন শহীদের মা, এই কথাটা আমি তোমার দরবারে আরজি পেশ করতে পারবো। দ্বিতীয়বার বলেছিলেন যে দুইজন শহীদের মা। তিন নম্বরে তিনি বলেছিলেন যে আমি তিনজন শহীদের মা, এই কথাটা আমি তোমার দরবারে ময়দানে হাসরে তোমার সামনে আমি উপস্থাপন করতে পারবো। দয়া করে মেহেরবানি করে তুমি আমার এই তিন সন্তানের শাহাদাতকে তুমি কবুল করে নাও এবং অন্যান্য যারা শহীদ হয়েছেন তাদেরকেও তুমি কবুল করে নাও। এইভাবে তাদের জন্য দোয়া করেছেন। কবরে পরজগতে যেন দরজা মর্তবা বৃদ্ধি করে দেওয়া হয়, এই জন্য বৃদ্ধা মহিলা দোয়া করেছেন। এখানে শিক্ষণীয় লক্ষণীয় বিষয় হচ্ছে যে একজন মহিলা হওয়ার পরে দেখা যায় এক এক করে তিন সন্তানের, প্রথমত এক সন্তানের শহীদের সংবাদ এসেছে, কিন্তু তিনি বাকি দুই সন্তানকে আটকে রাখেন নাই, বরং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। কসম করে সেই বৃদ্ধা মহিলা আল্লাহর কসম করে ওই সন্তানগুলোকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করে, যুদ্ধের ময়দানে যেন অংশগ্রহণ থেকে বিরত না থাকে। এইভাবে ওসিয়ত করে, কসম করে আপনার জোরালোভাবে একজন বৃদ্ধা মহিলা হওয়ার পরও দেখা যায় যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক এই উসিলায় মুসলমানদেরকে বিজয় দান করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বে পূর্ণাঙ্গ দ্বীন, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, নায়েবে রাসূল গ্রহণ করা, সারা বিশ্বে পূর্ণাঙ্গ দ্বীন। নারায়ে তাকবীর। তাহলে এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। জবর আল্লাহ পাকের কাছে বলে, হে পরওয়ারদিগার, তোমার ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দারা যেভাবে চলেছেন, যেই পথে চলেছেন, তাদের পথে আমাদেরকে চালাও। তো ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দা নবীগণের পরের স্তরটা হচ্ছে সাহাবায়ে কেরাম। কাজেই সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের জন্য চেষ্টা, সাধনা, সংগ্রাম, জিহাদ করেছেন, এবং সাহাবায়ে কেরাম বিশেষ করে দ্বিতীয় খলিফার নির্দেশে, দ্বিতীয় খলিফার আহ্বানে সাড়া দিয়ে একজন মহিলা
যেভাবে তার সন্তানদেরকে উদ্বুদ্ধ করেছিলেন এইভাবে আমাদের সন্তানদেরকেও হাদির কাছে নিয়ে আসতে হবে, হাদির কাছে বায়াত করাতে হবে, দ্বীনের জন্য অক্ষ করতে হবে। এইভাবে দ্বীন শিক্ষা জারি কায়েম এবং পূর্ণাঙ্গ দ্বীন প্রচারের অভিযানের জন্য সর্বশক্তি নিয়ে আপনার সন্তানগুলো ঝাঁপিয়ে পড়ে। এখান থেকে একটা বিশেষ শিক্ষা আছে, আর নিজেদেরও এইভাবে সাহাবা ইকরামের গুণ সেবাত অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।